নমস্কার, সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। আজকের বিশেষ খবর হল নিরাপত্তা ও আর্থিক বিষয়ে বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর। ধর্মীয় আবহে সারা রাজ্যে রথযাত্রা উৎসব উদযাপিত। সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে গণনা কর্মীদের সাহায্য করার আহ্বান রাজ্যপালের। বিশ্বকাপ ফুটবলের শিরোপা দখলের মহাযুদ্ধে 19 জুলাই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এবারে বিস্তারিত সংবাদ। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বাধা, নিরাপত্তা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিমস্টেক সদস্য দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজন বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আজ নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠকে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় সকল সদস্য দেশ অর্থনৈতিক দুর্দশার শিকার হয়েছে। উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা এবং আঞ্চলিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে বিমস্টেক সদস্য দেশগুলোর মধ্যে শক্তিশালী সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি। Disruptions in global supply chains have also resulted in economic hardship for all our countries. In this setting, there is an urgent need for us to collaborate, take decisive actions for our mutual benefit, and find solutions through mutual discussions and deliberations to the vexed problems that we are all facing. We have advanced and strengthened cooperation in fighting terrorism, combating transnational organized crime, cyber threats, meeting maritime challenges, and we are poised to combat new and emerging threats together. Dear colleagues, for India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy, and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions. জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি বলেন, রথযাত্রার সময় জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে নিয়ে ভক্তদের সঙ্গে দেখা করতে বেরিয়ে আসেন। এটি একটি জনপ্রিয় বিশ্বাস। তাই এই দিনে মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদ দেশ ও দেশের মানুষের জন্য সুখ, শান্তি এবং মঙ্গল কামনা করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রথযাত্রাকে ভারতের শাশ্বত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এই উৎসব নম্রতা, সম্মিলিত অংশগ্রহণ এবং নিঃস্বার্থ সেবার মূর্ত প্রতীক এবং তিনি সকলের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন। এছাড়া অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত আগরতলা। ভক্তদের ঢল, কীর্তন আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে ইসকনের উদ্যোগে পালিত হচ্ছে রথযাত্রা। ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ টেনে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন হাজারো ভক্ত। অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ অনেকেই।
প্রভু জগন্নাথের, আর আজ তিনি চড়বেন রথে। আজ রথযাত্রা, স্নান যাত্রায় যে স্নান করেছিলেন 108 কলসের জল দিয়ে জগন্নাথ, তারপরেই জ্বর হয়েছিল জগন্নাথের। আর এতদিন ছিলেন তিনি অবসরকালে, বিশ্রামে ছিলেন। তারপরেই আজ সুস্থ হয়েছেন। রথযাত্রার এই পুণ্য দিনে তিনি রথে চড়বেন, চড়ে যাবেন তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। আর এই মুহূর্তে আমরা রয়েছি পূর্বাশা ময়দানে, যেখানে প্রভু জগন্নাথের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচা মন্দিরে আসবেন প্রভু জগন্নাথ। জগন্নাথের রথযাত্রার কি মাহাত্ম্য জানবো সেটাই। সঙ্গে রয়েছেন মহারাজ। जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुम्हें जगन्नाथ আজি মহান নন্দী ঘোষ যাত্রায় ঘোষ যাত্রা বা নন্দী ঘোষ যাত্রা গুন্ডিচা মন্দিরে ଯିବେ সেই উদ্দেশ্যে আজি সারা জগতর নাথ জগন্নাথ সারা জগৎকু কল্যাণ করিবা পাই জগন্নাথ গুন্ডিচা দেবীকে বলেন, কোনো চিন্তা করো না, আমি তোমার ছেলে হিসাবে আমি প্রতি বছর 7 দিনের জন্য তোমার কাছে যাব। এবং সেই যে কমিটমেন্ট জগন্নাথ করেছিলেন সত্যযুগের সময়, সেই ওনার কথা রক্ষা করার জন্য উনি এখনও প্রতি বছর 7 দিনের জন্য গুন্ডিচা মন্দিরে বা মাসির বাড়ি আমরা যেটা বলি, সেই মাসির বাড়িতে তিনি যান এবং 7 দিন সেখানে দর্শন দান করেন। এই অনুষ্ঠানেই অংশ নিয়েছেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর डॉक्टर मानिक साहा, রয়েছেন মন্ত্রীরাও। কি বলছেন তারা শুনবো। 2-3 चीज बोलना चाहता हूं कि पहले ये हिंदू धर्म विश्व में बहुत से देशों में थे, मगर बीच बीच में 4-5 साल 100 साल पहले एक एक जगह एक एक ये लेके मतांतरीकरण करते हुए आए हैं। मगर अभी 400-500 साल के बाद में फिर वो हिंदू संस्कृति फिर आपस आने का ये 21st सेंचुरी जो है, ये हिंदू संस्कृति का, हिंदू देश का, हिंदू ये अपना भारत देश का इन्फ्लुएंस विश्व भर में होते हुए आ रहे हैं। ধরিনি যে শুধু অনুষ্ঠান নয়, এখানে মানব কল্যাণ এবং ভ্রাতৃত্ববোধ ও সার্বজনীন একটা যে অনন্য প্রতীক আজকে এই রথযাত্রাকে নিয়ে আমরা কিন্তু সেটা বলতে পারি। বন্ধুগণ, বিভিন্ন যে পৌরাণিক যে ইতিহাস আমরা দেখি, এখানে ব্রহ্মপুরাণই হোক, আজকে পদ্ম পুরাণই হোক, স্কন্দ পুরাণ হোক, বিভিন্ন ধর্মগ্রন্থে এই উৎসবের মাহাত্ম্যের বর্ণনা কিন্তু পাওয়া যায়। এবং এই যে ঐতিহ্য আজকে যারা জেন জি বলা হয়, নিউ জেনারেশন, তাদের এই ইতিহাস সম্পর্কে তাদের জানা উচিত এবং এটা খুবই প্রয়োজন। শয়ে শয়ে মানুষ কিন্তু যোগ দিচ্ছেন, 100 থেকে 1000 হতে খুব বেশি সময় লাগছে না। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর একটাই জয়গান, জয় জগন্নাথ। শুধু এইটুকুই কামনা, প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করুক। ক্যামেরায় সুব্রত সাহার সঙ্গে রোহন চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। গোমতী জেলার উদয়পুরের ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের শুরু হয়। উদয়পুর জগন্নাথ মন্দির থেকে শিব মন্দিরের উদ্দেশ্যে রথযাত্রার সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অর্থমন্ত্রী বলেন, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। উদয়পুরের এই ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের রথযাত্রা প্রায় 123 বছরের ইতিহাস বহন করছে। রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকে মন্দির প্রাঙ্গণ ও রথের পথ জুড়ে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এবং উদয়পুরে যে রাস্তা দিয়ে যাবে, সে রাস্তায় হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে এবং এটা সম্ভবত আমরা আরম্ভ করি, আজকে সেটা হবে। এবং আমার একটা আবেদন থাকবে আপনাদের মাধ্যমে সকলের প্রতি, শান্তিপূর্ণভাবে আনন্দের সঙ্গে সেটা আমরা সবাই। ধর্মীয় আবেগ মিলনের আনন্দ আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সিপাহীজলা জেলা জুড়ে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। গতকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে 9 দিনব্যাপী মেলার উদ্বোধন হলেও রাজ্যের অন্যতম মেলাঘরের 58 ফুট উঁচু রথের রশিতে টান পড়ে বিকেলে। ভক্তদের টানে রথে চড়ে নিজ বাড়ি তথা জগন্নাথ মন্দির থেকে 300 মিটার দূরের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জগন্নাথ দর্শনের পাশাপাশি রথের রশি টেনে পুণ্যার্জন করছেন
হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ। রাজ্য ও বহির্রাজ্য থেকে আসা দোকানিরা মেলায় পসরা সাজিয়ে বসেছেন। এই মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। মেলা এনজয় করার জন্য শুধু ওয়েদারটা ফেভারেবল থাকলেই হলো। রত্র আমাদের কৈলির যুগে নদীতে অবতীর্ণ হয়েছেন আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু এই জগন্নাথ দেবের মন্দিরে ঢুকেছেন লাস্ট বয়সে 48 বছর বয়সে, তখন ওনার সাথে লীন হয়ে গেছেন। এই জগন্নাথ গৌরাঙ্গ মহাপ্রভু হল সচল ব্রহ্ম, নিজে চলাফেরা করতে পারেন, আর তিনি হচ্ছেন অচল ব্রহ্ম, দারুময় ব্রহ্ম। ধর্মীয় ভাবাবেগ, ভক্তির আর সম্প্রীতির আবহে দক্ষিণ জেলায় পালিত হল রথযাত্রা উৎসব। জেলার সবচেয়ে বড় রথযাত্রা অনুষ্ঠিত হয় বাইখোড়া ইসকন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরে। উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, মঠাধ্যক্ষ করুণাশ্বর মাধব দাস সহ বিশিষ্ট অতিথিরা। তবে জেলায় এবারে রথযাত্রার সবচেয়ে আবেগঘন ছবি ধরা পড়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আমজাদনগরে। স্বাধীনতার পর এই প্রথম গ্রামের হিন্দু ও মুসলিম বাসিন্দারা একসঙ্গে আয়োজন করেন রথযাত্রা। এদিকে আগরতলার যোগেন্দ্রনগরে আজ রথযাত্রার সূচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি রথযাত্রার মাধ্যমে মানুষের সুখ সমৃদ্ধি কামনা করেন। ঐতিহ্যবাহী রথ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। আর যারা যারা এই সনাতনকে শেষ করার বা অন্ত করার চেষ্টা করেছিল, ইতিহাস সাক্ষী, তাদের সমাপ্তি ভারতে হয়েছে। মুঘলদেরও সমাপ্তি হয়েছিল, লোধীদেরও হয়েছিল, খিলজিদেরও হয়েছিল, ব্রিটিশদেরও হয়েছিল। আর স্বাধীন ভারতে যারাই যখন সনাতনের উপর আক্রমণ করেছে, ভারতীয়ত্বের উপর আক্রমণ করেছে, ভারতের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থার উপরে আঘাত এনেছে, এরা কেউই আজকের দিনে সত্তাতে নেই কোনো জায়গায়। উত্তর জেলার ধর্মনগরের শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে এবার প্রথমবারের মতো আয়োজন করা হয় এক বর্ণাঢ্য কার্নিভালের। ধর্মনগর পুর পরিষদ ও সমস্ত সরকারি দপ্তরের উদ্যোগে আয়োজিত কার্নিভালে সুসজ্জিত 15টিরও বেশি ছোট বড় রথ নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রঙিন সাজসজ্জা, ভক্তিমূলক সঙ্গীত ও উৎসবের আবহে মুখর হয়ে ওঠে গোটা শহর। শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ। রথের দড়িতে টান দেওয়ার জন্য শিশু, কিশোর, যুবক, নারী ও প্রবীণ সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের ধর্মনগরের ঐতিহ্যবাহী রথযাত্রা 8-10টা রথ এখানে এসে একসঙ্গে জড়ো হয়ে আমরা এই প্রোগ্রামটা করতে যাচ্ছি। আমার একটা মনোজ্ঞ কালচারাল অনুষ্ঠান রয়েছে আমাদের টাউন কালীবাড়িতে, এবং এই যে রথ উৎসবে যে মেলা, সেই মেলা অনুষ্ঠানটা 7 দিন ধরে চলবে, আগামী উল্টোরথের দিন পর্যন্তই চলবে। এবং আগরতলার মোটর স্ট্যান্ডের নৃসিংহ দেবতা ও রামজানকী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ নৃসিংহ দেবতা ও রামজানকী মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কল্যাণে মন্দিরে প্রার্থনা করেন। রামচন্দ্রের মন্দির এবং আমাদের লক্ষণ, সীতা, তাদের মূর্তি এখানে স্থাপন হলো, সঙ্গে আমাদের হনুমানজিও রয়েছে। সব মিলে এখানের একটা বাতাবরণ একটু অন্যরকম হয়েছে। আর এই যাত্রা এলাকা তো আমারই বিধানসভায় হলো, এখানে আগে খুব পাঠ হতো, আমরা দেখতাম। আমাদের যারা এখন নেই এই পৃথিবীতে, বহু আমাদের ফ্যামিলির বহু লোক আসতো এখানে, পাঠ শুনে তারপরে তারা বাড়ি যেতাম। মাঝে মাঝে ছোটোবেলায় আমরা আসতাম, এসে ওনাদেরকে নিয়ে যেতাম। এরকমও একটা ঘটনা আমার এখনও মনে পড়ছে। এই অত্র এলাকার যারা আছেন তাদের জন্য একটা স্পিরিচুয়াল একটা সেন্টার আমি মনে হয় যেটা হচ্ছে। রাজ্য সরকার ধর্মীয় ও সামাজিক পরিকাঠামোর পাশাপাশি কৃষিখাতের উন্নয়নের সমান গুরুত্ব দিচ্ছে। আধুনিক কৃষি বিপণন ব্যবস্থা ও উন্নত অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে, বলেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজ গোমতী জেলার ধ্বজনগর বাজারে একটি রাধামাধব মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে বাজারে নির্মীয়মান এগ্রি মার্কেট এলাকা পরিদর্শন করেন। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সদস্য হরেকৃষ্ণ গোস্বামী, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস, সমাজসেবী সবিতা নাগ, বাজার সম্পাদক সঞ্জিত সাহা প্রমুখ। পরে তিনি কৃষি দপ্তরের নির্মীয়মান সুকান্ত মার্কেটের নতুন কৃষি মার্কেটের কাজের গুণগত মান পরিদর্শন করেন। এইখানে ন্যাশনাল হাইওয়ের পাশে এইসব ব্যবসায়ীরা একটা মানে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে একটা টেম্পোরারি শেড ঘর তার মধ্যে বানিয়ে এখানে মার্কেট করছে দীর্ঘদিন যাবত। তো আপনারা সকলে জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে চিন্তা ভাবনার যে দেশের অধিকাংশ মানুষ কৃষি সম্প্রদায়ের মানুষ এবং তাদেরকে সঠিকভাবে অর্থনীতিতে যে সমৃদ্ধ করা না যায় তো তাহলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে না। রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শ্রীরামপুরে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে খুঁটি পুজোয় অংশ নেন। তিনি এখানে সংহতি সার্বজনীন দুর্গাপূজার এবছরের থিমের আনুষ্ঠানিক উন্মোচন করেন। চলতি বছরে এখানকার দুর্গাপূজার মণ্ডপ তৈরি হবে গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত বিখ্যাত সোমনাথ মন্দিরের অনুকরণে। মন্ত্রী টিঙ্কু রায় জানান, শাস্ত্রীয় ও ঐতিহ্য পরম্পরা মেনে আজ দুর্গোৎসবকে সামনে রেখে এই খুঁটি পুজো হয়েছে। উল্লেখ্য, এবছর দুর্গাপূজার আর 90 দিন বাকি। আমাদের ঊনকোটি জেলার একটা অন্যতম পূজা। এখানে এই এলাকাতে এত বড় পুজো সবার সহযোগিতায় এবং সবার আশীর্বাদে, এখানে আমাদের গুরুজন যারা রয়েছে সকলের আশীর্বাদে এই পুজোটা বেশ সুন্দরই আমরা প্রতি বছর করে থাকি। তো এবার বছরও করা হবে এবং এইবার পুজোর যে থিম রাখা হয়েছে, এখানে যে মূল মণ্ডপ যেটা হবে এটা সোমনাথ মন্দিরের আদলে সেটাকে তৈরি করার চেষ্টা করা হবে। আগামী 1 আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনা। অপরদিকে আগামী 17 জুলাই থেকে স্বগণনা শুরু হবে। গণনা কর্মীদের নির্ভুল তথ্য দিতে রাজ্যের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনলাইনে স্বগণনার মূল উদ্দেশ্য হল তথ্য সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত করা। তিনি জানান, আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত সারা রাজ্যে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ করা হবে। জনগণনা কর্মীদের সব ধরনের সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। As the first phase of this greatest national task begins in our state, the house listing and housing operations will be conducted field-wide for 30 days from 1st August 2026 to 30th August 2026. Preceding this house-to-house field exercise, the self-enumeration portal will open for 15 days from 17th July to 31st July 2026, allowing citizens to conveniently log in and securely fill in their details. I would like to appeal to all government servants, teachers, students, residents to complete their self-enumeration on the starting day itself and also act as guide to assist others in the process. আগামীকাল থেকে রাজ্য জুড়ে জনগণনার প্রথম ধাপের স্বগণনা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, যা চলবে 31 জুলাই পর্যন্ত। আগামীকাল সকালে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু লোকভবনে স্বগণনার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন। আজ মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। জনগণনার নির্ভুল তথ্য প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান জনগণনা অধিকর্তা। তিনি জানান, রাজ্যের 8টি জেলাতেই এবার সম্পূর্ণ ডিজিটাল উপায়ে মোবাইল অ্যাপ ও ওয়েব পোর্টালের মাধ্যমে জনগণনার তথ্য সংগ্রহ করা হবে। প্রথম পর্যায়ে মূলত বাড়িঘরের অবস্থা, পরিবারে উপলব্ধ সুযোগ সুবিধা এবং গৃহস্থালীর সম্পদ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। এই উদ্দেশ্যে মোট 33টি প্রশ্ন চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি। গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মূল কাজটি পরিচালনা করবেন বলে তিনি জানান। জনগণনার জন্য 8000-এর বেশি সরকারি কর্মী নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি। একটা পার্টিকুলার পোর্টাল খুলে দেওয়া হবে আগামীকালকে। এই পোর্টালের মধ্যে দিয়ে একটা পার্টিকুলার পোর্টাল থাকবে se.census.gov.in। এই পোর্টালের মধ্যে দিয়ে নাগরিকরা, আমাদের রাজ্যের সমস্ত নাগরিক, তার নিজের মতো করে তার বিভিন্ন কোশ্চেনারি সিস্টেমের মধ্যে থাকবে। 33খানা কোশ্চেনের মধ্যে দিয়ে এবার সেন্সাস করা হচ্ছে। ফেজ 1-এর 33 কোশ্চেন আছে। এটা অনেকগুলো ভাগ আছে, অনেক লম্বা বিস্তারিত বিষয় আছে। এই পোর্টালে ঢুকে তার নাগরিকগণ ইচ্ছা করলে নিজেরটা নিজে করতে পারবে।
ভারতবর্ষে এই প্রথম জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। আগামী 17 থেকে 31 জুলাই পর্যন্ত জেলার সমস্ত নাগরিকরা স্বগণনার মাধ্যমে নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জনগণনার তথ্য নিবন্ধন করতে পারবেন, জানালেন জেলাশাসক চাঁদ নিচঞ্জন। আজ প্রথম পর্যায়ের স্বগণনা কর্মসূচি উপলক্ষে উত্তর জেলার জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। এই জনগণনা প্রক্রিয়াকে সফল করার জন্য সকল নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সঠিক তথ্য প্রদানের আহ্বানও জানান তিনি। 17 जुलाई से 31 जुलाई तक हमारा स्टेट में सेल्फ एन्यूमरेशन चलेगा। सेल्फ एन्यूमरेशन बा स्वगणना वो पहले बार डिजिटल सेंसस में सेंसस डायरेक्टरेट ने इंट्रोड्यूस किया है। ये स्वगणना का इम्पोर्टेंस ये है कि कोई भी आदमी खुद का इंफॉर्मेशन जब एंट्री करेगा, उनको सिर्फ एक का ही एंट्री करना है, खुद का फैमिली का ही करना है। उस टाइम जो एरर है वो बहुत कम होगा। तो sc.census.gov.in एक वेबसाइट है, उसमें जाके आप लोग सेल्फ एन्यूमरेशन अपना फैमिली का कर सकते हैं। ইন্টেন্সিফাইড ম্যালেরিয়া এলিমিনেশন প্রজেক্ট 3-এর 3 দিন ব্যাপী আঞ্চলিক পর্যালোচনা বৈঠক আজ শুরু হয়েছে। আগরতলার একটি বেসরকারি হোটেলে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য ও 3টি জেসিও রাজ্যের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বৈঠকের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিশেষ সচিব কিরণ গিত্তে। ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলের অধিকর্তা ড তন্ময় দত্ত, ন্যাশনাল হেলথ মিশন রাজ্য শাখার ম্যানেজিং ডিরেক্টর সাজু ওয়াহিদ বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। বৈঠকে 2027 সালের মধ্যে দেশকে ম্যালেরিয়া মুক্ত করার লক্ষ্যে নজরদারি, দ্রুত রোগ নির্ণয়, চিকিৎসা, মশা নিয়ন্ত্রণ এবং আন্তঃরাজ্য সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। Last few years we have seen some decline in the malaria in many districts like Tripura. We are now only left with one district alive. The other districts have a normal pattern, but then the challenges remain. And with the launching of Intensified Malaria Elimination Program 3, where the target has been set to reduce the new indigenous malaria cases by 2027. India has emerged as a global success story in the malaria control under the visionary leadership of Honorable PM of India. The country has achieved remarkable reduction in malaria incidence and mortality. The intensified malaria elimination project has played a pivotal role in accelerating these gains, particularly in high-burden districts of Northeast and endemic regions of the country. Tripura has also travelled an inspiring journey, one among the highest malaria burden states. We have witnessed a substantial decline in the malaria case, test positivity and malaria-related deaths. রাজধানী শহর আগরতলায় বর্ষার জল জমে জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে না পারে তার জন্য রাজ্য সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে, বলেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আজ রাজধানীর প্রজ্ঞা ভবনে জলবায়ুর পরিবর্তনের প্রেক্ষাপটে আগরতলা শহরের জলবদ্ধতা, নিষ্কাশন সমস্যা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দুদিনের আলোচনা চক্রের উদ্বোধন করে তিনি একথা বলেন। পূর্ত দপ্তরের জল সম্পদ, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং NIH এর উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রে পূর্ত সচিব কিরণ গিত্তে বলেন, আগে যেখানে অতিরিক্ত বৃষ্টিতে 3 থেকে 4 দিন জল জমে থাকত, এখন মাত্র 1 ঘন্টার মধ্যে জল নিষ্কাশন করা হচ্ছে। বর্তমানে 17টি পাম্পের জায়গায় আরও 3টি পাম্প মেশিন বসানোর কাজ চলছে। NIH এর অধিকর্তা ড YRS রাও বলেন, শহর এলাকায় জল নিষ্কাশনের সমস্যা শুধু আগরতলার নয়, সারা দেশেই কম বেশি সমস্যা রয়েছে। সেমিনারে অন্যদের মধ্যে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব তমাল মজুমদার সহ বিশিষ্টজনেরা। যে নিকাশি ব্যবস্থা ওপেন ড্রেন থাকলে যতটা ছিল, পর্যায়ক্রমে মানুষ শিক্ষিত হয়েছে, সচ্ছলতা বেড়েছে, সচেতন হয়েছেন, কিন্তু বেআইনি কাজগুলো সঙ্গে সঙ্গে বেড়েছে। অনৈতিকভাবে, বেআইনিভাবে মানুষের চলাচলের রাস্তা, জল স্বাভাবিক গতিতে জল নিষ্কাশনের ব্যবস্থা, যে ড্রেন, সেগুলিকে দখল করে নিজের সম্পত্তি করে নিয়েছে। আলটিমেটলি কি হচ্ছে, যারা সরকারি জায়গা দখল করে, নিকাশি ব্যবস্থা ড্রেনের জায়গা দখল করে নিজের
সম্পত্তি বৃদ্ধি করেছেন, এখন ওনারাই দুর্ভোগ পাচ্ছে। Agartala is a very clean city and it is very, very well managed. And can we develop it as a model city in the Northeast? So like that, everybody sets a high benchmark. It is a fact that nowadays the waterlogging in Agartala city does not last more than 30 minutes, or even in case of very heavy rains, maybe an hour. So this is much less than what used to be maybe say 10 to 15 years back. The topography limitation of Agartala city and intensive rainfall and hydrological boundary conditions makes very unique problem of urban drainage, particularly in the city. The urban drainage issue is not only limited to Agartala city, it is the national hydrological problem. রাজ্যের গ্রামীণ উন্নয়ন পঞ্চায়েত বিভাগের সহযোগিতায় ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার একটি বিশেষ প্রতিনিধি দল গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রকল্পের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষ জরিপের কাজ শুরু করেছে। খোয়াই জেলার 6টি ব্লকের গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলিতে সার্ভের কাজ শুরু হয় চলতি মাসের 13 জুলাই থেকে। এই সার্ভের কাজ চলবে 17 জুলাই পর্যন্ত। খোয়াই জেলায় এই সার্ভের কাজে নিযুক্ত আছেন জাতীয় ল ইউনিভার্সিটির কর্মী তথা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বেমবেম জাংতে এবং গবেষণা সহযোগী হিসেবে রয়েছেন সিনথিয়া দেববর্মা। এক সাক্ষাৎকারে তিনি সার্ভের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর জানান, গ্রামীণ এলাকাগুলিতে পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং অবকাঠামোর উন্নয়নের জন্য গ্রামের প্রান্তিক ও দরিদ্র মানুষদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার জন্য এই সার্ভে করা হচ্ছে। कलेक्शन के लिए तो प्रीवियसली हमारा ये पहले से हम शुरू करेंगे कि हमारा ये जो प्रोजेक्ट है हैंड होल्डिंग सपोर्ट टू ग्राम पंचायत एंड विलेज कमिटीज सो दैट प्रॉपर प्रिपरेशन ऑफ जीपीडीपी प्लानिंग के लिए ये जो प्रोजेक्ट बनाया हुआ है आरडी डिपार्टमेंट और नेशनल लॉ यूनिवर्सिटी के साथ। तो हम यहाँ पर आए हैं मतलब अवेयरनेस दिखाने के लिए, जैसे कि थीम बेस्ड प्लानिंग कैसा हो जाए और अच्छा सा क्वालिटी जीपीडीपी प्लानिंग कैसा होगा, ये सब करवाने के लिए हैंड होल्डिंग सपोर्ट के लिए हम यहाँ पर आए हैं। ধলাই জেলাতে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় আজ এই উপলক্ষে আমবাসা টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মেগা স্বাস্থ্য শিবির। শিবিরটি পরিদর্শন করেন জেলাশাসক বিবেক এইচবি। তিনি বলেন, জেলার প্রতিটি ব্লকে 2টি করে স্বাস্থ্য শিবির এবং প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে এই ধরনের শিবির অনুষ্ঠিত হবে। তিনি ধলাইবাসীকে এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানান। এমওআইসি ডাক্তার সঙ্গীতা রিয়াং জানান, শিবিরে রেজিস্ট্রেশনের পর সব পরিষেবাই বিনামূল্যে প্রদান করা হয়। मेनली हम लोग एनसीडी का स्क्रीनिंग करा रहे हैं एंड एनसीडी स्क्रीनिंग में हाइपरटेंशन, डायबिटीज और बाकी चीज़ों का टेस्टिंग होगा, स्क्रीनिंग होगा। 23তম বিশ্বকাপ ফুটবলের শিরোপা দখলের লড়াইয়ে আগামী 19 জুলাই মেটলাইফ স্টেডিয়ামে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামছে 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। ভারতীয় সময় রাত 12:30টায় ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সামনে থাকবে নয়া ইতিহাস সৃষ্টির সুযোগ। অন্যদিকে 18 জুলাই তৃতীয় স্থান অর্জনে লড়াই হবে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের মহাযুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষে আর্জেন্টিনা 2-1 গোলে পরাজিত করে ইংল্যান্ডকে। অথচ খেলার 85 মিনিট পর্যন্ত ইংল্যান্ড 1-0 গোলে এগিয়ে ছিল। প্রথমার্ধের খেলায় ছিল দু দলেরই ফাউলের ছড়াছড়ি। নিজে গোল না করেও 2টি গোলের ক্ষেত্রে সতীর্থদের সহযোগিতার অনন্য নজির স্থাপন করেছেন অধিনায়ক লিওনেল মেসি। ইংল্যান্ডের পক্ষে গর্ডন দলকে 1-0-তে এগিয়ে দেন। এরপর প্রতি আক্রমণে উঠে আসেন আর্জেন্টিনার পক্ষে এনজো এবং লাউতারো 2টি গোল করেন। বলা যায়, জেদ আর হার না মানার প্রতিজ্ঞা অসম্ভবকে সম্ভব করেই পরপর 2 বিশ্বকাপের ফাইনালে গেল আর্জেন্টিনা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। নিরাপত্তা ও আর্থিক বিষয়ে বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর। ধর্মীয় আবহে সারা রাজ্যে রথযাত্রা উৎসব উদযাপিত। সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে গণনা কর্মীদের সাহায্য করার আহ্বান রাজ্যপালের।
বিশ্বকাপ ফুটবলের শিরোপা দখলের মহাযুদ্ধে 19 জুলাই মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।